পরিষ্কার পরিচ্ছন্নতা মশক নিধনের অভিযানে আমরা আজকে এখান থেকে যাত্রা শুরু করলাম। এটা 1 মাস ব্যাপী চলবে। 1 মাসে প্রতিটা ওয়ার্ড, প্রতিটা এলাকা, প্রতিটা মহল্লায় মশক নিধন, পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলবে। আমি এখানে একটা কথা বলতে চাই, যদি জনগণ আপনারা যদি সহযোগিতা না করেন, আপনারা যদি এই কর্মসূচিটাকে বাস্তবায়ন করার পক্ষে কাজে না নামেন, তাহলে কিন্তু কোনোভাবেই এই পরিষ্কার পরিচ্ছন্ন বলি বা মশক নিধন বলি কোনোটাই কার্যকর হবে না। জনগণকে আজকে সচেতন হতে হবে। আমরা আজকে এই যে খাল দেখেন কোথায় ছিল, আজকে কি অবস্থা হয়েছে। আজকে গোলাম হোসেন বলতেছিল ভাই এটা তো নদী ছিল, তো নদী কি আর খালও তো খুঁজে পাওয়া যায় না। তো সেটার জন্য ভবিষ্যতে যাতে আমরা খাল খনন পুনর্কর্মসূচি আমরা গ্রহণ করেছি, সেটা যাতে ভালোভাবে আমরা চালাতে পারি এবং এটাকে কেন্দ্র করে যাতে এলাকার মশক নিধন, আপনারা জানেন, সাংবাদিক ভাইদেরকে বলবো যে আমরা প্রায় 75টা ওয়ার্ডের মধ্যে 10টা ওয়ার্ড হলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ আজকে মশকের জন্য, এবং তার মধ্যে এইটাও একটা কাজে আমরা চাই এখানে যেটা আজকে ঝুঁকিপূর্ণ হয়েছে, হাবিবুর রশিদ হাবিবের নেতৃত্বে ইনশাল্লাহ এই ওয়ার্ড দেখা যাবে সবচেয়ে সুন্দর হবে, সবচেয়ে ভালো, কারণ সে একজন কর্মী প্রাণ মানুষ। সে হাঁটি পা করে আজকে এই পর্যায়ে এসেছে, আজকে বাংলাদেশের মন্ত্রী হয়েছে। তার জন্য তো আপনারা খুশি নাকি বলেন? তখন তাকে সহযোগিতা করতে হবে। এই এলাকায় পরিচ্ছন্ন বলেন, যে কোনো কাজ বলেন, হাবিবুর রশিদ হাবিব যেভাবে চাবে সব কাজই সেভাবে হবে। এখন আপনারা তাকে সহযোগিতা করতে হবে। সিটি কর্পোরেশনকে আমি বলে দিয়ে গেলাম, এইখানে যে কোনো কাজের ব্যাপারে, যে কোনো কিছুর ব্যাপারে হাবিবুর রশিদ হাবিব যেটা অর্ডার দিবে ওইটাই আমার অর্ডার। মনে করে আপনারা এখানে কাজ করবেন, এবং যাতে আমরা এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা চান, ক্লিন সিটি গ্রিন সিটি করতে হলে তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর পরিষ্কার পরিচ্ছন্ন সিটি কর্পোরেশন একদিক দিয়ে ঝাড়ু দিয়ে গেল, আরেকদিকে আমি ময়লা ফেলায় রাখলাম, আর যে কোনো জায়গায় ময়লা ফেলায় রাখলাম, সেগুলো হবে না। আরেকটা আজকের আমি নাগরিকবাসীকে বলতে চাই, দেখেন আপনাদেরকে আমরা সচেতন করব। আমরা বলবো অনেক জায়গায় অনেক মজা পুকুর আছে, অনেক পচা ডোবা আছে, যেগুলো ব্যক্তি মালিকানা আছে, সেগুলো আমরা পরিষ্কার করব। কিন্তু পরিষ্কার করার পরে সেই পরিষ্কারটা রাখার দায়িত্ব কিন্তু সেই মালিক যে আছে, সে যদি সে পরিষ্কার না রাখে তাহলে কিন্তু মোবাইল কোর্ট আইসা তাকে জরিমানা করবে। এই ব্যাপারে কিন্তু তখন আর গোলাম হোসেন অনুরোধ করলেও কোনো লাভ হবে না, লিটন অনুরোধ করলেও কোনো লাভ হবে না, আর মাননীয় মন্ত্রী তো অনুরোধ করবেনই না, আমি বিশ্বাস করি। তো সেই কারণেই আপনারা সবাই যার যার দায়িত্বটা সেভাবে পালন করার চেষ্টা করবেন। এইখানে রেড ক্রিসেন্টের লোকজন আছে দেখলাম, এখানে আরেকটা বিডি ক্লিনিক, যারা স্বেচ্ছায় যারা কাজ করতেছেন তাদেরকে বলবো, স্বেচ্ছায় কাজের মধ্য দিয়ে কিন্তু সবচেয়ে বড় কাজ হয়। কাজে আপনারা সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য চেষ্টা করবেন। আমাদের 1 মাস ব্যাপী এই মশক নিধন এবং পরিচ্ছন্ন কর্মসূচি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা ঘোষণা করেছি। আজকে থেকে এটা এখন কার্যকর হবে, 1 মাস চলবে। কোথাও যদি কোনো সমস্যা থাকে, আমার এখানে যদি কোথাও কোনো এলাকার মধ্যে পরিচ্ছন্ন প্রোগ্রাম যদি না হয়, মশক নিধনের লোকজন যদি না আসে, তাহলে হাবিবুর রশিদ হাবিব এলাকায় লোকাল, যেহেতু এখন কাউন্সিলর নাই, কাজে সে প্রত্যেকটা ওয়ার্ডে দায়িত্ব ভাগ করে দিবে, কার সাথে সিটি কর্পোরেশন যোগাযোগ করবে। সিটি কর্পোরেশন যোগাযোগ করে, যদি যোগাযোগ না করে ওই 1জন বা 2জনের দায়িত্ব হবে সেগুলো সিটি কর্পোরেশনকে জানানো, যে আজকে আপনার লোকজন এখানে মশা মারতে আসে নাই, এখানে ময়লা আবর্জনা হয়ে পড়ে আছে, এটা কেউ ক্লিন করতেছে না। পাশাপাশি আরেকটা, এই যে লাইট, স্ট্রিট লাইট, আপনাদের রাস্তা এমনভাবে খারাপ হয়ে আছে যেগুলো সব রাস্তায় একসাথে আমরা ঠিক করতে পারবো না, অত টাকাও নাই। আজকে বর্জ্য ব্যবস্থাপনার জন্য আজকে যে অবস্থা, সাংবাদিক ভাইরা আছেন, আজকে লাস্টে সিটি কর্পোরেশনকে এমন অবস্থায় রেখে গেছেন যে ময়লা আবর্জনা যে গাড়িগুলো নিয়ে যায়, সেই গাড়িগুলোকে পর্যন্ত আমরা ঠিক করতে পারছি না। তার টায়ারের অভাবে আজকে সেই সমস্ত গাড়ি অনেক জায়গায় নামতে পারছে না। কাজেই সিটি কর্পোরেশনের বাজেটের কী অবস্থা সেটাও আপনারা বুঝতে পারছেন। কাজে আমি বলবো, এই এলাকার এমপি আপনারা বানিয়েছেন হাবিবুর রশিদ হাবিবকে, আমাদের প্রধানমন্ত্রী তাকে মন্ত্রী বানিয়েছেন। এখন এলাকার জন্য বিশেষ বরাদ্দও কিন্তু হাবিবকে আনতে হবে।
এবং সেই জায়গায় সিটি কর্পোরেশন আমরা সাহায্য করব তাকে, যাতে এলাকার কাজকর্মগুলো আমরা ভালোভাবে করতে পারি। তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে এলাকার সবাইকে বলবো যে সবাইকে সম্পৃক্ত হওয়ার জন্য বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতি দল, ওলামা দল, মুক্তিযোদ্ধা দল, মহিলা দল সহ সকল দলকে ইনভলভ হইতে হবে। কারণ দেশনায়ক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আপনার প্রধানমন্ত্রী বানিয়েছেন, হাবিবকে এমপি বানিয়েছেন। আপনারা কি চান তারা সফল হোক? যদি সফল হোক এটা চান, তাহলে নিজের দলের কর্মীরা আজকে এই সমস্ত কার্যক্রমে অংশগ্রহণ করবেন। এগুলো সব যাতে এলাকা পরিষ্কার থাকে, মশাটা কমে আসতে পারে, ড্রেনেজ ব্যবস্থা যাতে ঠিক হয়, সোয়ারেজ যাতে ঠিক হয়। লাইটের ব্যাপারেও বললাম, ওই যে হাবিব ঠিক করে দিবে প্রত্যেকটা ওয়ার্ডে একজন বা দুইজন যারা মহানগরীর সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ রাখবে, তারা বলবে যে ওই জায়গায় লাইটটা জ্বলতেছে না, সে তার সাথে সাথে যাতে সেই লাইট জ্বালায় দেওয়ার ব্যবস্থা করা হয়, সেই দায়িত্ব আমার। কিন্তু আপনাদেরকে কমপ্লেন করতে হবে, এই লোকালি এই কাজগুলো করতে হবে, এই দায়িত্বটা পালন করতে হবে। কি লিটার হবে তো? হবে সবাই এই দায়িত্বটা, কারণ হাবিবকেও সাহায্য করতে হবে, সে তো অন্য জাতীয় পর্যায়ে কাজে ব্যস্ত থাকবে। তা আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মশক নিধন এবং পরিচ্ছন্নতার যে অভিযান আমরা শুরু করলাম 1 মাস ব্যাপী, আজকে অফিসিয়ালি এইখান থেকে আমি এটা শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনাদের সবার সহযোগিতা চাই। ধন্যবাদ। সম্মানিত সুধী, র্যালি না আগে একটু মশা ছিটাবে না, একটু আগে স্প্রে করে নিবে। আমরা সবসময় দেখছি এরকম ধরনের এই কর্মসূচি 1 মাস ব্যাপী, 10 দিন ব্যাপী, 7 দিন ব্যাপী আগেও হয়েছে। আর এবার এইটা আপনারা তদারকি করবেন কিনা? আমরা দেখছি যে বিভিন্ন অঞ্চলে আমরা যাই যখন, তখন দেখি মশক কর্মীরা 10 জনের জায়গায় 5 জন ডিউটি করে, এক বেলা ওষুধ দেয়, 2 বেলা দেয় না। এগুলো আপনারা নিজে থেকে তদারকি করেন না কখনো? এবার কি সেটা হবে কিনা? আরেকটা বিষয় হচ্ছে, আপনি দায়িত্ব নেওয়ার পরে এই যে মশার একটা আপরাইজ হয়েছে আপনি আসার আগেই, সেখানে আপনি কার ব্যর্থতা দেখেন? এটা কার ব্যর্থতার কারণে হয়েছে? না, এতদিন তো নগরটা মানে ছিল, মালিকানাবিহীন ছিল, তাই না? মুরব্বি ছিল না, এখন তো সেটা নাই। এখন মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে আমাকে এখানে দায়িত্ব দিয়েছেন। কাজে এখন যদি আমি এই কাজগুলো না করতে পারি, হাবিবের সহযোগিতায় যদি না করতে পারি, তো এলাকার লোক পরে আমি মেয়রের নির্বাচন করলে ভোট দিবে আমাকে, সেটা স্বাভাবিক। কাজে এগুলো এখন রেগুলার থাকবে। এবং এগুলো তো বলেই গেলাম যে এটা তার নির্বাচনী এলাকা, টোটাল সুপারভিশনের দায়িত্ব তার পরবর্তী পর্যায়ে সে ঠিক করে দিবে ওয়ার্ডে। এখন আমাদের কাউন্সিলর নাই, কিন্তু সে ঠিক করে দিবে কারা এই কার্যক্রমগুলো তদারকি করবে, ওয়ার্ডব্যাপী এগুলো তদারকি হবে। এবং সিটি কর্পোরেশন থেকে তদারকি করার জন্য আমরা অলরেডি 10টা টিম গঠন করে দিয়েছি। 10টা টিমে সেখানে আঞ্চলিক অফিসার, কর্মকর্তা যারা আছে, ইভেন আমরা 3টা ম্যাজিস্ট্রেটকেও আমরা দায়িত্ব দিয়েছি, যাদের যদি কোথাও এগুলো ফেল করে তারা সাথে সাথে যায়, যাতে সেখানে অ্যাকশন নিতে পারে। এবং আবার এইটাকে আবার সুপারভিশন করার জন্য আমাদের চিফ অফিসার মহোদয় এবং সচিব যিনি আছেন, ওনাদের 2 জনকে আবার এটার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে। তার উপরে আবার আমি থাকবো, এগুলো তো আছেই। কাজে ধারাবাহিকভাবে এগুলো আমরা দেখব ইনশাল্লাহ, যাতে জনগণের খেদমত করার জন্যই তো জনগণ আজকে আমাদেরকে দায়িত্ব দিয়েছে। কাজে সেই দায়িত্বটা আমরা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাবিব ভাইয়ের কাছে একটা প্রশ্ন করি। হাবিব ভাই, আপনার এলাকা যে মান্ডা খাল, সেই খালের 2 পাশে যেভাবে দখল হয়েছে গত 17 বছর বলেন, 20 বছর ধরে বলেন, আপনি এলাকার এমপি হয়েছেন, এবার প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। রাজনৈতিক ছত্রছায়ায় যে যারা এই খালগুলো আসলে দখল করে থাকে, তাদের বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আপনি মনে হয় ইতিমধ্যে জেনেছেন যে আমরা গত কয়েকদিন আগেই এই পুরা একেবারে নন্দীপাড়া খাল, মান্ডা, জিলানি খাল, তিমুরিতে শুরু করে একেবারে এই আমরা আমিন মোহাম্মদ পর্যন্ত আমরা পুরা খালটি ঘুরে ঘুরে দেখেছি। এবং সেখানে আপনারা ইতিমধ্যে গেলে দেখবেন যে সেই খালগুলি পুনরুদ্ধার করার কাজ শুরু হয়ে গেছে। সেখানে আমি কিন্তু একটা কথা বলেছি, যারা দখলদার, যারা অবৈধ দখলদার এবং যারা দখলদার, তাদের কোনো পরিচয় নাই, তারা দখলদার, এটাই তাদের পরিচয়। সুতরাং বর্তমান আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি বলেছেন, যারা সমাজ এবং দেশের জন্য ক্ষতিকর, যারা রাষ্ট্রের সম্পদের ক্ষতি করবে, রাষ্ট্রের কোনো কিছু দখলদারিত্ব করবে, তিনি তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিতে না করে দিয়েছেন এবং তাদের রাজনৈতিক পরিচয় বিবেচ্য করা হবে না। সুতরাং যারা এইসব অবৈধ দখল করবে, আমরা তাদেরকে আইনের আওতায় আনবো এবং এইসব দখলকে আমরা উচ্ছেদ করে আমরা আগামী দিনে ঢাকা 9কে যাতে
মানে একটি পরিবেশ বান্ধব বাসযোগ্য হয় সেই ঢাকা নয়কে আমরা করতে চাই। ওকে, থ্যাংক ইউ। স্প্রে ওখানে যাই।